এখানে রয়েছে ছাগলের মাংস। আমার বাড়ির নাতির আকিকার মাংস। এই দেখুন, এখন আমি রান্না করব ছাগলের মাংসের ভুনা। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়োর তো আর কোনো স্বাদ নেই, শুধুমাত্র রঙটা যাতে সুন্দর হয় তাই দিয়ে দেওয়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এইসব মশলাও দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি মাংসের সঙ্গে সব মশলা। প্রেসার কুকারে সরষের তেল গরম করে নিয়েছি। মশলা মাখানো সব ছাগলের মাংস এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। অনবরত নাড়ব যাতে মশলার গন্ধ চলে যায়। তারপর যখন প্রেসার কুকারের সিটি দেব তখনও আপনাদেরকে আমি দেখাবো কতটা সিটি দিলাম। সিটি দিয়ে মাংস সেদ্ধ করলে মাংসটা বেশ নরম, আর নরম মাংস খেতে ভালো লাগে। মাংসের সঙ্গে মশলা ভাজা ভাজা হয়ে গেছে। মশলারও আর কোনো গন্ধ নেই। গ্রাইন্ডারটা দিয়ে জল দিয়ে দেব, কারণ নিচে মশলা কিছুটা রয়ে গিয়েছিল তাই। প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে দিলাম। এখন গুনে গুনে ঠিক 5টা সিটি তুলব। মাংস সেদ্ধ হয়ে গেছে, এবার একটা কড়াইতে ঢেলে দেব।
কি সুন্দরভাবে মাংস সেদ্ধ হয়েছে। অল্প ঝুল রয়ে গেছে, সেগুলো দিয়ে দিচ্ছি। ওপরে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। কারিটা ফুটে উঠলে রান্না হয়ে যাবে ছাগলের মাংসের ভুনা। কিন্তু নাতির আকিকার মাংস শুধু খেলেই হবে না, ওকেও একটা গিফট করতে হবে। ওর জন্য একটা গিফট আমি এনেছি বাজার থেকে। এই দেখুন গিফটটা কেমন হলো। একটু বড় সাইজের গিফটটা এনেছি, মানে কাপড়টা একটু বড় হলে পরতে পারবে। আমাদের বাড়ির সদ্যজাত নাতিটির জন্য এই ড্রেসটি আজকে গিয়ে কিনে আনলাম। এই দেখুন, আমি একটু বড় সাইজের কিনে এনেছি, একটু বড় হলে পরবে। এখন তো আর ভালো কাপড় পরানো মুশকিল হয়ে যাবে, তাই একটু বড় দেখেই আমি কিনে আনলাম। কুশিয়ারার তীরে গিয়ে একবার দাঁড়ালাম। ওপারে বাংলাদেশ, মাঝখানে নদী বলেই দুই দেশের মধ্যে পার্থক্য বা বিভাজন, অথচ দুই দেশের মাটি গাছপালা সবই তো এক। হায়, কেন এই দেশ বিভাজন হলো?